মাস ধরে ঘরে পড়ে রয়েছে এক মহিলা ও দুটি কুকুরের কঙ্কাল। তার মধ্যেই বাড়িতে হয়েছে জন্মদিনের অনুষ্ঠান, এসেছেন অতিথি অভ্যাগতরা, কিন্তু কেউ টেরও পাননি ঘরের বন্ধ দরজার আড়ালে কি রয়েছে। যদিও সেটা সম্ভব হলো কি করে, সেই রহস্যেরই কুল করে উঠতে পারছেন না পুলিশ কর্তারা। পুলিশ সূত্র দাবি, পার্থদে জানিয়েছেন মাসখানেক আগে নিজের ৪৪তম জন্মদিন উপলক্ষে বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। তাতে আমন্ত্রিত ছিলেন পার্থর কাকা অরুণ দে। তবে সেই অনুষ্ঠানে কি হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পার্থ ও তার কাকার বক্তব্যে। পুলিশ সূত্র খবর, পার্থ দাবি করছেন আমন্ত্রণ করলেও কাকাকে তিনি দরজা থেকেই তাড়িয়ে দেন, কিন্তু তার কাকা অরুণদের দাবি তারা বাড়িতে ঢোকেন, তাদের সামনেই পার্থকেই কাটেন। অথচ পার্থ দাবি অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাস থেকেই বাড়িতেই পড়ে রয়েছে তার দিদি এবং পোষ্য দুটি কুকুরের কঙ্কাল। কিন্তু ৬ মাসের পচাগলা দেহের গন্ধ কারও নাকে গেল না কেন? এতদিনে অন্যান্য প্রতিবেশীরাই বা কিছু টের পেলেন না কেন? পার্থর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, পার্থর দিদির দেহ ছিল কম্বলে মোড়া, ঘরে হাওয়া আসা যাওয়ার যাবতীয় পথ আটকানো ছিল সেলোটেপ দিয়ে, জানলায় ছিল বিশেষ ধরনের কাপড় যা ভেদ করে হাওয়া যেতে আসতে পারে না। পুলিশের অনুমান, যাতে দেহ থেকে গন্ধ না ছড়ায় সেজন্য এই ব্যবস্থা করেন পার্থ। তবে দিদির কঙ্কাল নিজের কাছে রাখতে এত ব্যবস্থা করলেও দিদিকে নিয়ে প্রশ্নের মুখে সত্যিটা বলে ফেলেন পার্থ। পুলিশ সূত্র দাবি, পার্থর মানসিক অবস্থা দেখে তারা তাকে বাবার দেহ দিতে ভরসা পাননি, তাই তারা পার্থর কাকাকে ডেকে পাঠাতে বলেন, কিন্তু পার্থ তাতে রাজি হননি। এরপর পুলিশ পার্থ দিদিকে ডাকার কথা বলতেই পার্থ বলে ফেলে দিদি মারা গিয়েছেন। পুলিশ ডেথ সার্টিফিকেট চাইলে পার্থ বলে, ডেথ সার্টিফিকেট বাড়িতে যান, সেখানেই দেহ রয়েছে। তারপরই ঘটনাক্রমে একের পর এক চাঞ্চল্যকর মোড়। রাজস্বী দত্তগুপ্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহা রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।